দেন আমরারে আশা দিয়ে আপনারা নিরাশা করেন। সবসময় আশা দিন এবং টেনশনের সঙ্গে আপনারা আমরারে জিতাই বা হারাই। আজকের ম্যাচ এটা আপনারা কনফার্ম জিততে, এগুলো কোনো আর প্রশ্ন উঠে না। ওটাতে লাগাইছি আমার একটা লাগে আমার মনে আছে যে এলান আছে সেম টু সেম ওলান বেবিটা হলো ইলান একটা ইনিংস বাংলাদেশের বোলিং টিমে বাড়া দিয়ে দিছে, আপনারা বলার হলে বাড়া দিছে, ইন্ডিয়ার সময়ও দিছে, পাকিস্তানের সময় দিছে। আপনার ব্যাটসম্যান লোক লোক তো কিতা কইতাম আপনারা সর্বলজ্জা নাই তো মানুষের না তো গায়ে খাইয়া খাইয়াছে। আমরা এখন করেছেন গন্ডারল এখন গুদা আর জাকির আলী ভাই আপনার তো আর কিছু করার নাই। চলতো দেখছেন একটা কারণে ফালানি লাগছিল। আজকে আমি আমার কোচিংয়ের মাঝে শর্ত লাগাই আইসি, আজকে যদি বাংলাদেশ খালি আরি যায় আমি আমার সুলিকশন ডেট দিই চাষি একবারে ফুল হজো গেলে যারা মানুষ চুল একবারে চাষা থাকে ওলার মাথাটা করবো, যেটা আমি করবো করি আপনার তোলান গাইলেই ঘটনা করছিল লর্ড শান্তর নাম যেটা আছে তখন আপনার উপরে বালা করে সুন্দর করে খাটে জাকির আলী ভাই, আপনার লগে একটা খাটে। আর জাকির আলী ভাই তো যে শর্ট খেলছে কিন্তু এগুলো তুলনীয় অকল্পনীয়, তাই যদি একটু পাইতাম তা আমি প্রচুর দন নইলাম ওরা হইলাম আমার সাথে। আপনারা রইদর মাঝে খাড়া করাই রাখিয়া উল্টা লকটাইয়া বেল দিয়ে বাড়িয়ে নিতে হয়। আমি আপনারা লেবি যুদ্ধ বানাই না এত বাদ ভাবে দুইটা ম্যাচ হারলা শিখাইলাম, ইন্ডিয়ার লগে জিতছি না, পাকিস্তানের লগে কোন বাটি হারলা 108 এটা কিতা রান আসলো এটা। আপনারা যদি প্রত্যেক ওভারে একটা করে 6 মারতা আর একটা রানও লইতেন নাহলে একটা 6 মারতা তাও 120 রান। শামিম ভাই অতদিন বালা খেলাইছেন ফিল্ডিং ওর লাগে ভাই, ফিল্ডিং আপনার প্রচুর বালা। মেহেদি হাসান যে সময় আউট হয় ওই সময় আমি দেখছি যে আপনি একটা গাইল দিচ্ছেন, গাইলটা এটা তো আমি শুনছি গাইলটা, কারণ আমি আমার বন্ধু তোরে বাবার বন্ধু এটা ইউজ করি বা আমরা সাধারণ বন্ধু বান্ধব বলে দেখো এটা গাইল একটা দুইটা দেই, এটা স্বাভাবিক। তখন আপনি তো এই গাইলটা দিছেন আপনার উপরে তখন ও গাইলটা খেয়ে দিতে পারে, কনফার্ম দিতে পারে। আর আছেন সোহান ভাই আগর ম্যাচ তো ভালো হলাইছেন আপনি, কত বছর বাদে লামছেন। আমার ভাই বলে আপনারা পাইছিল কক্সবাজার লুকাই ঘুরাইরা ওই সময় বলে সোহেল ভাইও কইছিল আপনারা এখানে ডাকতে দলও নে না, ওখানে নে না। আর অত বছর বাদে নিয়ে কি তুইছি এটাতে দিয়ে কি বলেছি মোটামুটি দিন আছেন সাকিব ভাই, আপনি তো লেগে আমার আব্বুর বাগ না, আপনি হলে আমার তত পরিবারের মানুষের মুখ উজ্জ্বল খান তারা কি আপনার বন্ধু বান্ধবকে বুঝাই না তারা ইলান খেলাইতো না। যে আস্তা বাংলাদেশ আপনার উপরে আশা করছিল যে আপনারা ম্যাচ জিতবা, কিন্তু আমার একটা বন্ধু উমর ফয়সাল সে একদমই আশা করছেন আপনারা জিতবা, যে কারণে হে আমরা কইছে যে আপনারা যদি আরই হে আমরারে নিয়ে ছিট দিব কনফার্ম। জানে আপনারা তো বাদ খেলায় তাস্কিনটি কিতা হইতাম, আপনি তো উঠলেও মনে করে উঠেন 30 রান দল লাগি, কিন্তু সাইফুদ্দিন ভাই অনেক পুরানো প্লেয়ার মনে হয় কোচে হইরা আপনি আমার তো তুলস না জীবনে, আর যেদিন তুলছ সেদিন ও ইন্ডিয়ার লোকে তুলতে আসলে আর কোনো লোকে চান্স হয়েছে তোলা তো বাদ খেলাইছেন আপনারা আস্তা বাংলাদেশের মানুষের আশা নষ্ট করছে। আমি হয়ে আইসি যাইছি বাংলাদেশ কনফার্ম দিব, যদি না দিতে আরে আমি আমার সুহাটে আমি একটা ভিডিও আনিম আপনার ওই লাগে এত বাদ আপনারা কিলান গাইলানি যায় এখানে কেউ জানি মুখে দিয়ে গাইলবা আর তা মুখে দিয়ে গাইলবা করতাম পারতাম না কিছু নি। এখন আপনারা আপনি হইয়া মাথায় আপনারা ভাগ্য প্রচুর ভাগ্যবান আপনারা যে আপনারা এখন আপনি হইয়া মাথায় রাম বুঝছেন বাংলাদেশ ক্রিকেট টিম, নাইলে আপনারা কিলান মাথায় খেলাড়ি কেন বই একশো শুনাইয়া আইসি লাভই বলি আপনারা গাইল না শূন্যও থাকুক আর কিতা হইতাম আপনারা।